হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 5ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, ই এফ জি এইচ কে এল ও এন মানে কতজন হলো? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন। এরা কি? এরা একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তারপর আচ্ছা, টেবিলে মানে টেবিলের চারিদিকে, হ্যাঁ এখানে বৃত্তাকার টেবিলের চারিদিকে হবে। যখন আচ্ছা, প্রথমে আমি এটা আঁকি, হ্যাঁ তাহলে বৃত্তাকার টেবিল আঁকি একটা। তার মানে একটা বৃত্তাকার, এখানে টোটাল 7জন বসে, মানে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজনেরা সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, মানে এরকম করে তীর দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এবার কি বলেছে পড়ি। যখন এইচ এর ডান দিক থেকে গোনা হয় তখন এইচ ও জি এর মাঝে কেবলমাত্র দুইজন বসে থাকে, মানে এইচ আর জি এর মাঝখানে দুইজন বসে থাকবে। আমি ধরলাম এইচ এখানে, তাহলে যখন ডান দিক থেকে গুনবে এইচ এ, তাহলে ডান দিক থেকে মানে এই দিক থেকে, তাহলে এদিক থেকে এইচ আর জি এর মাঝে দুজন, মানে একজন হলো, দুইজন হলো, তাহলে জি কোথায় থাকবে? জি এখানে থাকবে। তারপরে কি বলেছে, যখন এন এর ডান দিক থেকে গোনা হয় তখন এল ও এন এর মাঝে তিনজন। আচ্ছা, এল ও এন কিছু বলেনি, আমি এখানে পরে দেখছি এটা। তারপরে কি, জি এন এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে জি কোথায় বসে আছে? এন এর ডান দিক, তাহলে এন কোথায় বসবে? এন এখানে বসলে তবেই এন এর ডান দিকে দেখো জি বসছে। তারপরে কি, কে ই এর ঠিক ডান দিকে বসে আছে। আচ্ছা, কে ই এর ঠিক ডান দিকে পরে দেখছি। তাহলে এফ এর বাম দিক থেকে, আচ্ছা এবার আগে যেটা বাদ দিয়েছিলাম সেটাকে দেখি। কি বলছিল, যখন এন এর ডান দিক থেকে গোনা হয়, মানে এন কোথায়? এন রয়েছে এখানে, এর ডান দিক থেকে যদি গোনা হয় তখন এল ও এন এর মাঝে তিনজন বসে থাকে। তাহলে এন এর ডান দিক থেকে 3 ঘর মানে কি, এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে তাহলে এন কোথায় বসবে? এল বসবে এখানে, কারণ এল আর এন এর মাঝখানে তিনজন বসে থাকে বলে। তাহলে এল পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম, জি পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম। এবার কি বলছে দেখো, আরেকটা কি বলেছিল, কে ই এর ঠিক ডান দিকে বসে আছে। তাহলে কে আর ই তার মানে পাশাপাশি কোথায় বসতে পারে? এখানেই দেখো দুটো জায়গা পাশাপাশি ফাঁকা আছে, তাহলে কে ই এর ডান দিকে মানে ই এখানে বসবে, তার ডান দিকে কে বসবে মানে কে এখানে বসবে। তাহলে আর কে বাকি থাকলো? বাকি থাকলো হচ্ছে ই এফ। এফ বাকি আছে দেখো, তাহলে এফ এখানেই বসবে, একটা জায়গায় ফাঁকা। তাহলে সবার অবস্থান আমি পেয়ে গেলাম। আমাকে কি বার করতে বলেছে? এফ এর বাম দিক থেকে গোনা হলে, এফ এর বাম দিক মানে এই দিক থেকে যদি আমি গুনি, তাহলে এফ ও ই এর মাঝখানে কতজন বসবে? ই কোথায় আছে? ই দেখো এখানে আছে, তাহলে এফ এর বাম দিক মানে এই দিক থেকে গুনছি, তাহলে এফ আর ই এর মাঝখানে কতজন আছে? কতজন আছে দেখো এফ আর ই এর মাঝখানে, যদি আমি এরকম করে গুনি তাহলে কতজন থাকবে? এইচ থাকবে, এল থাকবে, আর কে থাকবে? মানে কতজন থাকবে? 3জন থাকবে। আর যদি বলতে এফ এর ডান দিক থেকে কতজন আছে, তাহলে এন আছে আর জি আছে। মানে যেহেতু বাম দিক থেকে বলেছে, এফ আর ই এর মাঝখানে কতজন থাকবে? 3জন থাকবে, অপশন সি। তারপর একটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় জিপি জেড জে কে লিখছে 98, ও ডাব্লিউ আর এস কে লিখছে 66, তাহলে ভিআই এক্স কে কি লিখবে? দেখো, জিপি জেড জে, জিপি জেড জে, তাহলে জি কত নম্বরে আছে? দেখো জি আছে 7 নম্বরে, পি আছে কত নম্বরে? পি আছে হচ্ছে তোমার 16 নম্বরে, জেড আছে কত সবার লাস্টে 26 নম্বরে, আর জে আছে কত? জে আছে 10 নম্বরে। তো এরকম থাকলে এদের যদি আমি যোগ করি কত হয়? 7 আর 16 যোগ করলে হয় 23, 23 আর 26 যোগ করলে হয় 49, 49 আর 10 যোগ করলে হয় 59। তা 59 থেকে 98 তো আসবে না। আচ্ছা, যদি আমি এদের রিভার্সটা ধরি, মানে উল্টো দিক থেকে এদের অবস্থান ধরি, জি আছে শুরুর দিক থেকে 7 নম্বরে, তাহলে বিপরীত দিক থেকে কত নম্বরে আছে? 27 মাইনাস 7 নম্বরে, 27 থেকে বিয়োগ করতে হয়, তাহলে কত হয়? 27 মাইনাস 7 করলে হয় 20। পি এর অবস্থান কত হবে? সোজা দিক থেকে 16 নম্বরে, তাহলে বিপরীত দিক থেকে যদি আমি দেখি তাহলে 27 মাইনাস 16 মানে 11 নম্বরে। জেড এর অবস্থান প্রথম দিক থেকে 26, তাহলে শেষের দিক থেকে কত? 27 মাইনাস 26 মানে 1 নম্বরে। জে এর অবস্থান প্রথম দিক থেকে 10, মানে শেষের দিক থেকে কত হবে? 27 মাইনাস 10 মানে 17। আচ্ছা, এদের সব যদি যোগ করি তাহলে 20 আর 11 31, এটাকে 32 আর 17 49। আচ্ছা, 49 থেকে দেখো 98 আসে, 49 কে দেখো 2 দিয়ে গুণ করলে 98 আসে। তার মানে এটা উল্টো দিক থেকে ধরে তাকে 2 দিয়ে গুণ করে হচ্ছে। তা ও ডাব্লিউ আর এস টাকেও দেখি আমি, 66 আসে নাকি উল্টো দিক থেকে ধরে। তাহলে ও ডাব্লিউ আর এস, ও দেখো সোজা দিক থেকে 15 নম্বর স্থানে রয়েছে, ডাব্লিউ সোজা দিক থেকে 23 নম্বর স্থানে রয়েছে, আর সোজা দিক থেকে 18 নম্বর স্থানে রয়েছে, আর এস সোজা দিক থেকে 19 নম্বর স্থানে রয়েছে। তাহলে বিপরীত দিক থেকে কত? ওর স্থান হবে কত বিপরীত দিক থেকে করলে? 15 রয়েছে সোজা দিক থেকে, তাহলে উল্টো দিক থেকে করলে 27 মাইনাস 15 মানে 12। ডাব্লিউ কত হবে উল্টো দিক থেকে? 27 মাইনাস 23 মানে 4। আর কত হবে? 27 মাইনাস 18 মানে 9। আর এস কত হবে? 27 মাইনাস 19 মানে 8। তাহলে এদের সবার যোগ করি, 12 আর 4 যোগ করলে 16, 16 9 25, 25 আর 8
33, তাহলে এদের সবার উল্টো দিকের অবস্থান যোগ করলে হয় 33, আমাকে দিয়েছে কত 66 ওদের, তার মানে 33 গুণ 2 করলেই 66 আসে, তার মানে এটাও ঠিক আছে, মানে উল্টো দিক থেকে গিয়ে বের বের করতে হবে, তারপর ওদের সব যোগ করে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে VIXC এটা বের করতে হবে, VIXC। তাহলে ভি সোজা দিক থেকে কত নম্বরে আছে, ভি দেখো 22 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে আছে, 27 - 22 মানে 5 নম্বরে। আই কত, আই সোজা দিক থেকে 9 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে আছে, 27 - 9 মানে 18। এক্স, এক্স সোজা দিক থেকে 24 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত, 27 - 24 মানে 3। ই সোজা দিক থেকে 5 নম্বর স্থানে রয়েছে, তাহলে উল্টো দিক থেকে কত, 27 - 5 মানে 22 নম্বর স্থানে। এবার কি করব, এবার এদের সবার যোগ করব, যোগ করে যোগফলটাকে 2 দিয়ে গুণ করব, তবেই আমার এর কোডটা বেরিয়ে যাবে। তাহলে 5 আর 18 যোগ করলে 33, 33 এই সরি 5 আর 18 যোগ করলে 23, 23 আর 3 হয় 26, 26 আর 22 হয় 48। তাহলে এর কোড কত হবে, 48 কে 2 দিয়ে গুণ করতে হবে, 48 গুণ 2 করলে কত, 96। তাহলে VIXC এর কোড কত হবে, 96। তাহলে লজিকটা কি, উল্টো দিকের মানগুলো নেব, তাদেরকে যোগ করে তাকে 2 দিয়ে গুণ করব, তবে আমার আসছে। তারপরে আচ্ছা কি বলছে দেখো, এই শ্রেণীটি যদি পূর্ণ করি তাহলে এই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে। তাহলে দেখো প্রথমে আসছে বি, তারপরে আসছে ডি, মানে এক ঘর ছেড়ে ছেড়ে আসছে, বি আছে 2 নম্বরে, তারপরে ডি, তারপরে হিসাব মধ্যে কার আসা উচিত, এফ এর আসা উচিত, তারপরে আবার দেখো এইচ আছে এক ঘর ছেড়ে ছেড়ে আসছে, তাহলে এখানে প্রথম অবস্থানে কে বসবে, এ বসবে। আচ্ছা তার মানে দেখো বি, সি আর ডি এর ফার্স্ট অপশন এফ আছে, তারপরে সেকেন্ড অপশন দেখি এখানে কি আছে, এম আছে, তারপরে এন আছে, তাহলে এম এন, তারপরে কি হতো, এম এন এর পরে কি হয়, ও হয়, তারপর দেখো আবার পি, তাহলে এখানে কি হবে, মাঝে হবে ও, তাহলে এফ আর ও দিয়ে দেখো দুটো অপশন আছে, বি আর ডি। আচ্ছা তাহলে তৃতীয়টা দেখি ওয়াই রয়েছে, ওয়াই থেকে ডাব্লিউ, ওয়াই থেকে ডাব্লিউ মানে ওয়াই থেকে ডাব্লিউ মানে দেখো 2 ঘর আগে হলো, তারপরে ডাব্লিউ থেকে যদি আবার 2 ঘর আগে যায় তাহলে হওয়ার কথা ইউ, ইউ এর থেকে আবার 2 ঘর আগে গেলে দেখো এস হচ্ছে, তার মানে এখানে কি হবে, এখানে হবে ইউ, তাহলে এফ ও ইউ যে অপশনটা সেটা কারেক্ট হবে, মানে অপশন ডি হবে। তারপরে আচ্ছা এখানে দেখো ভেন চিত্র বের করতে বলেছে, কি কি আছে দেখো, পেঁয়াজ, সবজি আর জামা। তাহলে দেখো সবজির মধ্যেই কে পড়ে, পেঁয়াজ পড়ে, পেঁয়াজ একটা সবজির মধ্যে পড়ে, আর জামা, জামা তো এর মধ্যে কোনো রিলেটেডই নেই, তাহলে জামা সম্পূর্ণ আলাদা। তাহলে কোন ভেন চিত্রটি হবে, এরকম টাইপের, যেটা মানে দেখো অপশন এতেই দেখো এরকম টাইপের আছে, এখানে জামাটা পুরো আলাদা করেছে, আর পেঁয়াজটা ভেতরে রয়েছে, আর পেঁয়াজটা হচ্ছে সবজির মধ্যে পড়ছে, মানে বাইরের টুকু হচ্ছে সবজি, মানে অপশন এ যেটা, মানে এই টোটাল ছবিটা হবে। তারপরে কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে এদের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা। তাহলে দেখো ভি এস ডাব্লিউ, তাহলে ভি থেকে এস, ভি থেকে এস মানে কত, ভি আছে দেখো কত নম্বরে, ভি আছে হচ্ছে 22 নম্বরে, তাহলে ভি থেকে এস, এস মানে দেখো 19 হলো, মানে 22 থেকে 19 হলো মানে -3 কমলো, তারপরে আবার কি এস থেকে আবার ডাব্লিউ হচ্ছে, এস থেকে ডাব্লিউ মানে 19 থেকে 23 হচ্ছে, মানে প্লাস আবার 4 হচ্ছে, মানে -3 প্লাস 4 হলো। তারপরটা কি হলো, এন থেকে এল, এন কত নম্বরে আছে, এন আছে 14 নম্বরে, এন থেকে এল হলো মানে 14 থেকে 12 হলো, মানে -2 হলো। এল থেকে আবার কি হচ্ছে, এল থেকে আবারও এল আছে 12 নম্বরে, ও আছে 15 নম্বরে, তাহলে কত হলো, 12 থেকে 15 মানে +3। তাহলে প্রথমটা দেখো -3 + 4, দ্বিতীয়টা হলো -2 + 3। তারপরে দেখি ডাব্লু থেকে টি হলো, ডাব্লু কত নম্বরে, ডাব্লু হচ্ছে 23 নম্বরে, তার থেকে টি হলো মানে 20 নম্বর হলো, তাহলে 23 থেকে 20 মানে কি হলো, মানে -3 হলো। টি থেকে আবার এক্স, টি আছে 20 নম্বরে, এক্স আছে 24 নম্বরে, মানে কি হলো, 20 থেকে 24 মানে +4 হলো। তা কে থেকে এইচ, কে কত নম্বরে আছে, কে আছে 11 নম্বরে, এইচ আছে কত নম্বরে, এইচ আছে 8 নম্বরে, মানে 11 থেকে 8 গেল মানে -3, আর এইচ থেকে এল মানে 8 থেকে 12 তে গেল মানে +4। তাহলে দেখো সবগুলো -3 +4 এই লজিকে পড়ছে, কিন্তু বি নম্বর অপশনটা দেখো -2 +3 এই লজিকে পড়ছে, তাহলে ওইটাই আলাদা, মানে অপশন বি হবে আলাদা। তারপরে আচ্ছা কি বলছে দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে যদি প্লাস ও ভাগ আর মাইনাস ও গুণকে পরস্পরের সাথে বদল করে, মানে প্লাস ও ভাগ ইন্টারচেঞ্জ হচ্ছে আর মাইনাস আর গুণ ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে প্লাসের জায়গায় আমি ভাগ বসাবো, ভাগের জায়গায় প্লাস বসাবো, আর কি আর মাইনাসের জায়গায় ইনটু বসাবো, ইনটুর জায়গায় মাইনাস বসাবো। তাহলে কি রয়েছে, 16 মাইনাস ছিল, তাহলে তার জায়গায় ইনটু বসাবো, তারপরে ইনটু ছিল মানে তার জায়গায় -104 লিখবো, তারপরে প্লাস ছিল প্লাসের জায়গায় ভাগ 4 লিখবো, আর ভাগ ছিল তার জায়গায় +20 লিখবো। তাহলে কত হয়, 16 গুণ 2 যদি করি তাহলে 32, মাইনাস 104 ভাগ 4 যদি আমি করি, ভাগ করলে হয় কত, 2 আর 26 আর +20, তাহলে 32 থেকে 26 বাদ দিলে হয় 6, 6 যোগ 20 করলে হয় 26, মানে অপশন সি হবে। তারপরে আচ্ছা কি বলছে দেখো, এই শ্রেণীতে পরের ছবিটি কি হবে। তাহলে দেখো প্রথম ছবিটা ছিল এইটা, সেকেন্ড ছবিটা হলো এইটা, তো সেকেন্ড ছবিটা দেখো একটা এক্স কমে গেছে, এখানে একটা এক্স ছিল কমে গেছে, এটা হচ্ছে 3 নম্বর ছবি। তাহলে 3 নম্বর ছবিটায় কি আছে দেখো, একটা এক্স কম ছিল, মানে এটার থেকে এটা আসছে, এটাতে দেখো দুটো এক্স কমে গেল, তাই না, এখানে একটা এক্স, এখানে একটা এক্স কমে গেল, মানে প্রথমটায় -1 হলো,
তারপরেরটায় -2 হলো, তারপরেরটা দেখো আবার কতগুলো x কমে গেল, তারপরটা দেখো একটা দুটো তিনটে x কমে গেল, তাহলে -1 হলো, তারপরটা -2 হলো, তারপরটা -3 হলো, তাহলে তারপরটা কি হবে, -4 হবে, মানে একটা করে x বেশি বেশি করে কমছে, তাহলে 4টে x কমে গেল, মানে পরেরটাই কি হবে, এই যে এই পোর্শনটা পুরোটা থাকবে না, 4টে কমলো, তাহলে কোন পোর্শনটুকু থাকবে, কতগুলো x থাকবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই লাইনটা থাকবে, মানে অপশন ডি তে দেখো এইটা আছে, মানে অপশন ডি হবে। তারপরে কি বলছে দেখো, এটা একটা দিয়েছে, এটাতে এই ড্যাশ গুলোতে কি বসবে, তাহলে দেখো এটা দেখো একটু ভালো করে খেয়াল করলে দেখো সি আর ড্যাশ এস, তারপরে এস ড্যাশ ড্যাশ, তারপরে দেখো আর ও এস, তার মানে আমার কি পড়বে, আর ও এস হবে, এখানে দেখো আর আর এস এর মাঝখানে তাহলে ও হবে, আর আর এস এর মাঝখানে তাহলে ও হবে, তাহলে কি পেলাম, সি আর ও এস, তার মানে আর এর আগে কি বসবে, সি বসবে, তাহলে সি আর ও এস, এখানেও হবে সি আর ও এস, তারপরে কি আছে, সি আর ও এস, তারপরেও এস, মানে সি আর ও এস এস, পুরো লজিকটা কি হচ্ছে, সি আর ও এস এস, মানে সি আর ও এস এস, 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 তাহলে আমার শূন্যস্থানে কি বসবে, এইটা মানে ও, তারপরে বসবে এস সি, ও এস সি, তারপরে এখানে বসবে এস, তারপরে বসবে আর ও, তারপরে বসবে সি ও এস, সি ও এস, তাহলে ও এস সি এস, ও এস সি এস আর ও সি এস, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, অপারেটর শব্দটির প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালা অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকে, তাই ইংরেজি বর্ণমালা অনুসারে সাজানো মানে কি, মানে ইংরেজি বর্ণমালায় যে আগে আছে, মানে এ সবার প্রথমে আছে, তাহলে সবার প্রথমে এ বসবে, তারপরে যেগুলো রয়েছে মানে সেই অনুযায়ী সাজাতে হবে। অপারেটরকে আগে লিখি, ও পি ই আর এ টি ও আর, তাহলে এখানে দেখো এ রয়েছে, তাহলে সবার ফার্স্টে কে বসবে, এ বসবে, তারপরে কে বসে, এরপরে দেখো ই, তারপরে কে আছে, এরপরে ই থাকে, তাহলে তারপরে ই বসবে, তাহলে এ বসলে ই বসলো, আর কে কে আছে, তারপরে দেখো আর কাছাকাছি আছে ও, তারপরে তাহলে ও বসবে, আর কে আছে, তারপরে দেখো পি, তাহলে পি বসবে, তারপরে দেখো আর দুটো রয়েছে, তাহলে দুটো আর বসবে, তারপরে কি রয়েছে, ওফো না না না, ই লিখেছি, এটাকে তো আমি ধরিনি, তাহলে ই বসে গেছে, তাহলে বাকি থাকছে কে দেখো, টি থাকছে, কিছু একটু গন্ডগোল হলো মনে হচ্ছে, কাউকে কি বাদ দিয়েছি, এ কে বসিয়ে দিয়েছি, আচ্ছা ই কেও বসিয়ে দিয়েছি, আচ্ছা দুটো ও ছিল, আচ্ছা দুটো ও ছিল, হ্যাঁ এখানে একটা ও, এখানে একটা ও, তাহলে এখানে দুটো ও হবে, এটা ভুল করলাম, তাহলে এখানে ও হবে, তারপরে বসবে এই পিটা, এখানে তাহলে পি হবে, তারপরে দেখো আর দুটো আছে, এখানে একটা এখানে একটা, তাহলে আর এখানে একটা হবে, এখানে একটা হবে, তারপরে টি বসবে, তাহলে আমি ভালো করে লিখে বুঝতে এখানে অসুবিধা হচ্ছে, অপারেটর ছিল অপারেটর, তাহলে সবার প্রথমে বসলো এ, তারপরে ই, তারপরে ও, তারপরে আবার ও, তারপরে পি, তারপরে আর, তারপরে আর, তারপরে টি, তাহলে দেখো কটার জায়গায় কটা, এখানে ওর জায়গায় এ, পির জায়গায় ই, ইর জায়গায় ও, আর এর জায়গায় ও, এর জায়গায় পি, টির জায়গায় আর, ওর জায়গায় আর এর জায়গায় টি, তা দেখো কোনোটার জায়গায় কোনোটা বসে না, এখানে যদি ওর জায়গায় এ ও বসতো তাহলে একটা মিল হতো, পির জায়গায় যদি পি বসতো তাহলে মিল হতো, এইভাবে, কিন্তু এখানে কোনোটাই কারোর সাথে কোনো মিল নেই, তাহলে এখানে কতগুলো শব্দ বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকে, তাহলে কোনো বর্ণের অবস্থানে অপরিবর্তিত নেই, ও এখানে ছিল এখানে চলে এসেছে, পি এখানে ছিল পি এখানে চলে এসেছে, মানে সবার অবস্থানই চেঞ্জ হয়েছে, তাহলে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত আছে, একটারও অপরিবর্তিত নেই, তার মানে শূন্যটার অপরিবর্তিত আছে, অপশন এ হবে। তারপর একটা, আচ্ছা কি দিয়ে, দেখো এখানে একটা দুটো ডাইস দিয়েছে বা লুডোর ছক্কা দিয়েছে, তাহলে তাতে কি কি পড়েছে, আর ই আই পি ওয়াই এ লেখা আছে, তাহলে ডাইসটির দুটি অবস্থান দেখানো হয়েছে, এই দুটো অবস্থানের মধ্যে দেখো কি কমন, দুটোর মধ্যে দেখো একটা জিনিস কমন, এ কমন, তা দুটোর মধ্যে যখন একটা জিনিস কমন থাকে, তাহলে এ থেকে আমি বাকি দিকে হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘুরতে পারি, এদিক থেকেও এরকম ঘুরবো, এদিক থেকেও এরকম ঘুরবো, তাহলে আমি কি পাই, প্রথম ডাইসটার ক্ষেত্রে, প্রথম অবস্থানের ক্ষেত্রে যদি এইভাবে ঘুরি, তাহলে এ, তারপরে পাচ্ছি আই, তারপরে পাচ্ছি পি, আর দ্বিতীয় ডাইসটার ক্ষেত্রে এ, তারপরে পাচ্ছি ওয়াই, তারপরে পাচ্ছি আর, তা এইভাবে পাওয়ার অর্থ কি, এইভাবে পাওয়ার অর্থ হলো আই এর উল্টো দিকে আমি ওয়াই কে পাবো, অথবা ওয়াই এর উল্টো দিকে আই কে পাবো, আর কি ই এর উল্টো দিকে আর কে পাবো, অথবা আর এর উল্টো দিকে ই কে পাবো, তাহলে বাকি থাকলো কি, বাকি আছে দেখো পি বাকি আছে, তার মানে এই এটা তো হবে না, এর উল্টো দিকে তো এ হবে না, তাহলে পি এখানেই বসবে, মানে এর উল্টো দিকে পি বসবে, আমাকে কি বের করতে বলেছে, পি লেখা তলটির উল্টো দিকে কি লেখা থাকবে, তাহলে পি এর উল্টো দিকে কে থাকবে, এ থাকবে, এর উল্টো দিকে পি, পির উল্টো দিকে, তার মানে অপশন এ হবে, মানে অপশন বি হবে, এ যেটা,
তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় সিজিজেকে কে লেখা হয় আইএমপিকিউ, এইচএলকিউআর কে লেখা হয় এনআরডব্লিউএক্স, ওই একই ভাষায় এইএমও কে কি লেখা হবে? তাহলে দেখো সিজিজেকে এটাকে কি লেখা হচ্ছে আইএমপিকিউ, তাহলে সি কে লিখছে আই, সি আছে 3 নম্বরে, আই আছে 9 নম্বরে, মানে কি হচ্ছে +6 হচ্ছে। জি কে লিখছে এম, জি আছে কত নম্বরে, জি আছে 7 নম্বরে, এম আছে 13 নম্বরে, মানে +6 হচ্ছে। জে কে লিখছে পি, জে আছে 10 নম্বরে, পি আছে 16 নম্বরে, মানে +6 হচ্ছে। কে কে লিখছে কিউ, কে আছে 11 নম্বরে, কিউ আছে 17 নম্বরে, মানে +6, সবার সাথে +6 করে হচ্ছে। তারপর এটা কি দিয়েছে, এইচ এল কিউ আর কে লিখছে এন আর ডাব্লিউ এক্স, তাহলে কি এইচ এল কিউ আর কে লিখছে এন আর ডাব্লিউ এক্স, তো এটাও একটু মিলিয়ে নি, এইচ কে লিখছে এন, এইচ আছে 8 নম্বরে, তাকে লিখছে এন মানে 14 নম্বর, মানে +6। এল আছে কত, এল আছে 12 নম্বরে, তাকে লিখছে কত নম্বরে, আর মানে 18 নম্বরে, মানে +6। তাই এগুলো দেখো +6 করেও গেছে, তোমরা দেখে নিতে পারো। আমাকে বের করতে হবে এ ই এম ও, তাহলে এ আছে 1 নম্বরে, তার সাথে +6 করলে কত 7 হবে, মানে জি বসবে। তাহলে জি দিয়ে দেখো একটা অপশনই আছে, মানে অপশন সি, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার হবে। তারপরেরটা তাও একটু দেখে নি, ই 5 নম্বরে আছে, তাহলে 5 এর সাথে 6 যোগ করলে কত 11, মানে কি হবে কে বসবে। এম কত নম্বরে আছে 13, 13 এর সাথে 6 যোগ করলে কত হয় 19, মানে এস বসবে। ও আছে 15 নম্বরে, 15 এর সাথে 6 যোগ করলে হয় 21, মানে ইউ বসবে, জি কে এস ইউ। তারপর আচ্ছা কি বলছে দেখো, এখানে কতগুলো সংখ্যা দিয়েছে, তা এই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে। তাহলে দেখো 173 থেকে 151 হলো, মানে কমলো, কতটা কমলো, 73 থেকে 51 বাদ দিলে হয় কত, 173 থেকে 151 বাদ দিলে হয় 22, কমলো। তারপরে দেখো 151 থেকে 130 হলো, তার মানে কত কমলো, 21 কমলো। 130 থেকে 110 হলো, কত কমলো, 20 কমলো। 110 থেকে 91 হলো, কত কমলো, 19। তাহলে দেখো 22 কমলো, 21 কমলো, 20 কমলো, 19 কমলো, মানে এক এক করে কমছে আর কি আরো। তারপর কত কমবে, 18 কমবে, তাহলে 91 থেকে 18 বাদ দিলে কত হয়, এখানে হবে 73 হবে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায়, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এই বিকল্পগুলির মধ্যে কোনটি এই চিত্রটির মধ্যে ঢুকে রয়েছে আর কি। তাহলে দেখো এখানে এই চাঁদের মতো দেখো কোন চিত্রটাতে রয়েছে, দেখো প্রথম চিত্রটাতেই দেখতে পাচ্ছি যে চাঁদের মতো একটা জিনিস রয়েছে, তার মানে এটা কোন চিত্রের মধ্যে ঢুকে আছে, যে অপশন এ, যে এই চিত্রটা, এই চিত্রটার মধ্যে ঢুকে আছে। বাকিগুলো দেখো একটাতেও চাঁদের মতো কিছু নেই, তাহলে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় ফর্ম কে লেখা হয় WJFE। আচ্ছা ফর্ম কে লিখি FROM, একে লিখছে কি WJFE, তাহলে এফ কে লিখছে ডাব্লিউ, এফ আছে 6 নম্বরে, তাকে লিখছে ডাব্লিউ, মানে 23 নম্বরে। যদি সোজা দিক থেকে দেখি তাহলে হয় 17 প্লাস, আর যদি উল্টো দিক থেকে দেখি তাহলে একরকম। আচ্ছা উল্টো দিক থেকে যদি আমি দেখি তাহলে এফ থেকে ডাব্লিউ, মানে এফ থেকে 1 অব্দি যাচ্ছে। আচ্ছা এফ কে আমি তাহলে 6 রয়েছে তো, মানে 27 যোগ 6 ধরে নি, মানে হয় কত 33। ও সরি, 27 যোগ 6 ধরছে কেন, 26 যোগ 6 ধরে নি, মানে হয় 32। তাহলে 32 থেকে 23 আসছে, মানে -9 হচ্ছে যদি আমি উল্টো দিক থেকে ধরি। তাহলে -9 হচ্ছে। আর থেকে জে, আর কত নম্বরে আছে, আর আছে 18 নম্বরে। আর থেকে জে, জে আছে 10 নম্বরে, তাহলে 18 থেকে 10 মানে কত হচ্ছে, -8 হচ্ছে। তারপর একটা ও থেকে এফ, ও আছে দেখো 15 নম্বরে, সেখান থেকে এফ, এফ আছে 6 নম্বরে, তাহলে 15 থেকে 6 মানে 15 - 6, তার মানে কত হবে, -9 হবে। আবার এম থেকে ই, এম আছে কত নম্বরে, 13 নম্বরে, ই আছে কত নম্বরে, 5 নম্বরে, তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত হয়, -8, তাহলে এক্ষেত্রে আবার হচ্ছে -8। তাহলে কি হিসাবে হচ্ছে দেখো, -9 -8 -9 -8। আচ্ছা পরেরটাও তাই দেখি, তাই একই নিয়মে হচ্ছে নাকি। মানে VLEG, VLEG এটাকে কি লিখছে, এটাকে লিখছে MDVY। আচ্ছা ভি কত নম্বরে ছিল, ভি ছিল 22 নম্বরে, সেটাকে লিখলো এম, মানে 13 নম্বরে, তাহলে 22 থেকে 13 বাদ দিলে হয় -9, তাহলে -9 হয়েছে। এল কে লিখছে ডি, এল আছে 12 নম্বরে, তাকে লিখছে ডি, মানে 4 নম্বর, তাহলে 12 থেকে 4 বাদ দিলে -8, এক্ষেত্রেও -8 হয়েছে। ই কে লিখছে ভি, ই আছে 5 নম্বরে, তাহলে 5 কে আমি কি ধরবো, 26 যোগ 5 মানে 31 ধরবো, তবেই বিয়োগ করতে পারবো। আর ভি কত নম্বরে আছে, 22 নম্বরে, তাহলে 31 থেকে 22 বাদ দিলে হয় কত, -9। জি থেকে ওয়াই, জি আছে 7 নম্বরে, জি থেকে ওয়াই, আচ্ছা 7 কে আমি কি ধরবো, তাহলে 26 যোগ 7 মানে 33 ধরে নি। তাহলে 33 থেকে ওয়াই, ওয়াই মানে 25 নম্বরে আছে, মানে 33 থেকে 25 বাদ দিলে হয় -8 হচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রেও সেই লজিক পড়ছে, তাহলে ইউএনডিআই কে কি লিখবো, ইউএনডিআই, তাহলে প্রথমে হবে -9, ইউ কত নম্বরে আছে, 21 নম্বরে,
21 থেকে -9 করলে কত, 12, মানে কি হবে, এল হবে। আচ্ছা এন, এন আছে কত নম্বরে, এন আছে 14 নম্বরে, 14 আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে -8 হবে, 14 থেকে -8 করলে কত হয়, 6 হয়। 6 নম্বরে কি আছে, এফ আছে, তাহলে এল এফ, এল এফ। আচ্ছা দুটো অপশন এল এফ আছে, তাহলে তিনটেও দেখতে হবে। ডি, ডি থেকে কি করতে হবে, -9, ডি আছে 4 নম্বরে মানে 28 নম্বরে আছে, এই সরি 26 যোগ 4 মানে 30 নম্বরে আছে। তাহলে 30 থেকে আবার কি করতে হবে, -9, তৃতীয়টার ক্ষেত্রে 30 থেকে -9 করলে কত, 21 হয়, 21 মানে ইউ হবে। আর ই কত নম্বরে আছে, আচ্ছা ইউএনডি আই, ই না, আই কত নম্বরে আছে, আই আছে 9 নম্বরে, 9 থেকে -8 করতে হবে, -8 করলে কি হয়, 1 হয়, মানে এ বসবে। তাহলে ইউএনডিআই এর জায়গায় কে বসবে, এল এফ ইউ এ, মানে অপশন বি। তারপরটা, আচ্ছা এখানেও একটা প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে দেখো, 676 থেকে 600, এই 666 থেকে 676 আছে, মানে 10 বাড়লো। 676 থেকে 687 মানে 11 বাড়লো। 687 থেকে 699 মানে 12 বাড়লো। 699 থেকে 712 মানে 13 বাড়লো। তাহলে 10 বাড়লো, 11 বাড়লো, 12 বাড়লো, 13 বাড়লো। তারপরটা কত বাড়বে, দেখেই বোঝা যাচ্ছে 14 বাড়বে। তাহলে 712 এর সাথে 14 যোগ করলে কত হয়, 726 হবে, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, এখানে একটা পেপার কাটিং এর ব্যাপার দিয়েছে, তা পেপার ফোল্ডিং এর ব্যাপার দিয়েছে। তো প্রথমে পেপারটাকে এইভাবে ফোল্ড করলো, তারপরে আচ্ছা প্রথমে এরকম ছিল, পেপারটাকে উপর নিচে ফোল্ড করলো, তারপরে আবার এইদিকে ফোল্ড করলো, তাহলে কি পাওয়া যাবে। তাহলে দেখো আমি যখন খুলবো পেপারটাকে, বলেছে খুললে কিরকম দেখতে হবে, তো একদম লাস্টের বেলায় এরকম ছিল। তাহলে আমি যখন খুলবো, আমার প্রথম কিভাবে খুলবো, এইভাবে খুলবো, তারপরে নিচের দিকে খুলবো, মানে ঠিক তার উল্টোটা। তাহলে আমি যদি এইভাবে খুলি, তা এইভাবে খুললে কি পাবো, এইখানটাতে বাদিকেও যেটা পেয়েছিলাম ডান দিকেও একটা সেরকম পাবো, মানে এরকম পাবো, এখানে এরকম পাবো, এখানে গোলটা পাবো। তাহলে এটা হয়ে গেল। এবার যদি নিচের দিকে যখন খুলবো, তখন কি পাবো, উপরের দিকে যেগুলো পেয়েছিলাম নিচের দিকেও সেগুলো পাবো, মানে এখানে উপরে একটা গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল পাবো। আর এই বাটিগুলো কি হবে, উল্টে যাবে, বাটিগুলো এরকম হয়, আচ্ছা সরি উল্টো আঁকলাম, বাটিগুলো তখন এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এইরকম যেই ছবিটা রয়েছে সেইটা হবে, এরকম কোন ছবিটা রয়েছে, এ দেখো এই ডি নম্বর অপশনের ছবিটা দেখো এরকম রয়েছে, মানে অপশন ডি যেটা, এই যে লাস্ট ছবিটা, সেইটা হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় বেস, বি এ এস ই, এটাকে কি লিখছে 8970। আর কি অ্যাসেট, এ এস ই টি, এটাকে কি লিখছে 0697। তাহলে দেখো বি এ এস ই আর এ এস ই টি, এই দুটোর মধ্যে কি কি কমন আছে, এ কমন আছে দুজনের মধ্যেই, এস কমন আছে দুজনের মধ্যেই, ই কমন আছে দুটোর মধ্যেই। আর সংখ্যাগুলোর মধ্যে, লেটার গুলোর মধ্যে কি কি কমন আছে দেখো, তাহলে এ এস আর ই কমন আছে। আর লেটার গুলোর মধ্যে কি কি কমন আছে দেখো, 0 দুটোর মধ্যেই আছে, 9 দুটোর মধ্যেই আছে, আর 7 দুটোর মধ্যেই আছে। তাহলে এই এ এস আর ই কি কি হবে, এ এস আর ই তিনটে সংখ্যা হতে পারে, 9, 7 আর 0 হতে পারে। এবার এর জায়গায় হয়তো 0 বসতে পারে, যা খুশি হতে পারে। আমাকে কি বার করতে বলেছে, টি কে কি দিয়ে লেখা হবে, টি কোথায় আছে, টি দেখো এই যে সেকেন্ড ডেটটাতে আছে, আর সেকেন্ড ডেটটাতে কোন মানটা ফাঁকা রয়েছে, 6। তাহলে টি এর মান কত হবে, টি এর মান হবে 6, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, কুন্তী, পাঞ্জিরি, অঞ্জলি, হংসরাজ ও রোশন একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে একটা বৃত্তাকার টেবিল আছে, কতজন বসে আছে, কুন্তী, পাঞ্জিরি, এটা একটা নাম, ঠিক আছে, অঞ্জলি, হংসরাজ ও রোশন মানে 5 জন। তাহলে 1, 2, 3, 4, 5 জন, এরা সব কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, মানে এরকম দিকে মুখ করে বসে আছে। আচ্ছা অনেক সময় কেন্দ্র থেকে বাইরের দিকেও বলে, সেক্ষেত্রে কিন্তু যদি বলে ওর বাম দিকে, তখন ওটা উল্টে যায়। যাই হোক, কি বলেছে দেখো, রোশন হংসরাজের ঠিক ডান দিকে বসেছে। তাহলে রোশন বসেছে হংসরাজের ডান দিকে, হংসরাজ যদি এখানে বসে, তাহলে তার ডান দিকে মানে এই দিকে বসবে রোশন, মানে রোশন এখানে বসবে। তারপরে কি বলছে, এবং হংসরাজ অঞ্জলির ঠিক ডান দিকে, হংসরাজ কোথায় এখানে, তাহলে সে কোথায় আবার অঞ্জলির ডান দিকে, তাহলে অঞ্জলি নিশ্চয়ই এখানে বসবে, তবেই তার ডান দিকে হংসরাজ এখানে বসছে। আর কি বলেছে, পাঞ্জারি কুন্তী ও রোশনের একদম পাশে, মানে আচ্ছা এটাকে বলে ইমিডিয়েট নেইবার। ইমিডিয়েট নেইবার মানে হচ্ছে ওদের মাঝখানে বসেছে। মানে দেখো এই এইচ হচ্ছে এ আর এরও পাশে আছে, আবার আর এরও পাশে আছে, তার মানে এইচ নিশ্চয়ই মাঝামাঝি আছে। তাহলে পাঞ্জিরি কি কুন্তী আর রোশনের নেইবার, মানে কি ইমিডিয়েট নেইবার, মানে কুন্তিরও পাশে আছে, রোশনের পাশে। তার মানে কুন্তী আর রোশনের মাঝামাঝি আছে পাঞ্জিরি। তাহলে রোশন এখানে রয়েছে, তাহলে কুন্তী নিশ্চয়ই এখানে থাকবে আর পাঞ্জিরি এখানে থাকবে, তবেই রোশন আর কুন্তির মাঝামাঝি পাঞ্জিরিকে পাবো। আচ্ছা তাহলে কি বলেছে, এদের মধ্যে কোন বিবৃতিটি সঠিক। আচ্ছা দেখি বিবৃতিগুলো কি বলছে, অঞ্জলি কুন্তী ও হংসরাজের ইমিডিয়েট নেইবার। অঞ্জলিকে, অঞ্জলি কার কার ইমিডিয়েট নেইবার, মানে কার কার মাঝে অবস্থিত, কুন্তী আর হংসরাজের।
তাহলে দেখো প্রথমটাই তো ঠিক দিয়েছে, তাহলে প্রথমটা ঠিক আছে। দ্বিতীয়টা দেখি, কুন্তী অঞ্জলি ও রোশনের ইমিডিয়েট নেইবার, মানে কুন্তী অঞ্জলি আর রোশনের মাঝখানে বসেছে। কুন্তী কোথায়? কুন্তী হচ্ছে এখানে, কুন্তীকে অঞ্জলি আর রোশনের মাঝখানে বসেছে, কিন্তু তো অঞ্জলি আর পি মানে পাঞ্জেরির মাঝখানে বসে, বি হবে না। এরকম করে দেখবা সিও হবে না, ডিও হবে না, খালি অপশন এটাই ঠিক হয়েছে, মানে ওটাই উত্তর হবে। তারপরেরটা কি বলছে দেখো, ইউ প্লাস এস এর অর্থ ইউ এস এর মেয়ে, ইউ এট দ্য রেট এস এর অর্থ ইউ, ইউ মানে হচ্ছে প্রথম জন আর এস মানে হচ্ছে দ্বিতীয় জন, মানে প্রথম জন দ্বিতীয় জনের মেয়ে, এইভাবে করতে পারো। তো আমাকে কার মানটা বের করতে দিয়েছে, এই তথ্যের ভিত্তিতে বি ই এর সাথে কিভাবে সম্পর্কিত, যদি এইটা আমাকে দিয়ে দিয়েছে এই রিলেশনটা। তাহলে সবার ফার্স্টে দেখো ই স্টার এল, তাহলে আমি দেখি ইউ স্টার এস মানে কি, ইউ এস এর স্বামী মানে প্রথম জন দ্বিতীয় জনের স্বামী, তাহলে ই স্টার এল কি হবে, প্রথম জন মানে ই হবে এল এর স্বামী। তাহলে সেটাকে কিভাবে লিখতে পারি, ই হচ্ছে এল এর স্বামী, স্বামী স্ত্রীটাকে আমি এভাবে লিখে দিলাম। তাহলে ই হচ্ছে স্বামী, তার মানে ই হচ্ছে ছেলে আর এল হচ্ছে মেয়ে। তারপরে কি বলছে দেখো, এল হ্যাশ বি, হ্যাশ দিয়ে কি বলেছিল, ইউ হ্যাশ এস মানে ইউএস এর মা, মানে প্রথম জন দ্বিতীয় জনের মা, মানে এল হ্যাশ বি মানে এল হবে বি এর মা। তাহলে এল বি এর মা মানে এল এর মেয়ে হচ্ছে, এল এর ছেলে বা মেয়ে হবে বি, তার মানে ই এরও ছেলে বা মেয়ে কেউ হবে, যেহেতু ওরা বড় বউ। আচ্ছা, তারপরে কি বি এট দ্য রেট পি, তাহলে ইউ এট দ্য রেট এস মানে কি, ইউএস এর বাবা মানে প্রথম জন দ্বিতীয় জনের বাবা, তাহলে বি এট দ্য রেট পি বলেছে, মানে বি হচ্ছে পি এর বাবা, বি হচ্ছে পি এর বাবা, মানে পি হচ্ছে বি এর ছেলে বা মেয়েকে চাচ্ছে, যেহেতু বাবা তার মানে বি নিশ্চয়ই ছেলে হবে। আমাকে কি বের করতে বলেছে, এই তথ্যের ভিত্তিতে বি ই এর সাথে কিভাবে সম্পর্ক যুক্ত, তাহলে বি কোথায়, বি এখানে, ই এখানে, তাহলে বি ই এর সাথে কিভাবে সম্পর্ক যুক্ত, বি ই এর কে হয়, বি হচ্ছে ই এর ছেলে, দেখেই বুঝতে পারছো, তাহলে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এখানে বিবৃতি আর সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, কি বলেছে দেখো, সকল লিরিসিস্ট হচ্ছে সিঙ্গার, মানে সবকটা লিরিসিস্টই পড়বে হচ্ছে সিঙ্গার এর মধ্যে, তাহলে এটা যদি লিরিসিস্ট হয় বাইরেরটা হবে সিঙ্গার। তারপরে কি, কিছু সিঙ্গার হয় রাইটার, কিছু সিঙ্গার মানে বাইরের টুকু, তাহলে কিছু সিঙ্গারকে আমি রাইটারে করে দিলাম, এলটাকে নিলে কিন্তু হবে না। আর কি বলেছে, কোনো রাইটার মিউজিশিয়ান না। আচ্ছা, তার মানে রাইটার আর মিউজিশিয়ানের মধ্যে কোনো মিল থাকবে না, আমি ধরলাম মিউজিশিয়ানটা এখানে রয়েছে, ঠিক আছে, রাইটার আর মিউজিশিয়ানের মধ্যে কোনো মিল থাকবে না, বাকিগুলোর সাথে থাকতেও পারে কিন্তু আমি দেবো না, কারণ এখানে পরিষ্কার করে বলা নেই বাকিগুলোর সাথে আছে নাকি। আমাকে কি বলছে, কোনো লিরিসিস্ট মিউজিশিয়ান না, লিরিসিস্ট মিউজিশিয়ান, আচ্ছা আমাকে কোথাও লিরিসিস্ট আর মিউজিশিয়ানের সম্পর্ক বলা নেই, যে কিছু লিরিসিস্ট মিউজিশিয়ান বা কিছু লিরিসিস্ট মিউজিশিয়ান এরকম কিছু বলা নেই, তা আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে কোনো লিরিসিস্ট মিউজিশিয়ান নয়, তাহলে এটা হবে না। আরেকটা কি বলছে, কিছু রাইটার লিরিসিস্ট, কিছু রাইটার কি লিরিসিস্ট না, কিছু রাইটার লিরিসিস্ট না, কিছু রাইটার হচ্ছে সিঙ্গার, তাহলে কিছু রাইটার লিরিসিস্ট তো না, তার মানে 2 নম্বর অপশনটাও হবে না। তার মানে এখানে দেখো কোনোটাই হচ্ছে না, তার মানে কোন অপশনটা হবে, সিদ্ধান্ত 1 ও 2 কোনোটিই সঠিক নয়, মানে অপশন সি হবে। তো এই শিফটে এই 20টা কোশ্চেনই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।